বাসার কেউ যদি অসুস্থ থাকে সেদিন আর কোনো কাজে মন বসে না। তো আজকে কিন্তু আমার বাসায় তেমনই হয়েছে। আমার ছোট ভাই আছে, ওকে আজকে অপারেশন করে বাসায় নিয়ে আসা হয়েছে। তো ওর হচ্ছে নাকে হাড় ডিপ বেড়ে গিয়েছিল, তার জন্যই ওর অপারেশন করা হয়েছে। আর এইদিকে হচ্ছে বাসার কোনো কাজই করতে পারছি না। বাসার সব কিছু কেমন এলোমেলো হয়ে আছে। এখানে আম্মুর রুমে ওকে রাখা হয়েছে। ও হচ্ছে আম্মুর রুমেই নিচে ম্যাট্রেসে করে ঘুমায়। আর এই হচ্ছে ওর জন্য খাবার নিয়ে আসা হয়েছে। ওকে এখন এই স্যুপটা খাওয়ানো হবে। এটা হচ্ছে মাংস, ডিম আর চালের গুঁড়া দিয়ে নিজেদের বাসায় তৈরি করা একটা স্যুপ। এটা খেলে কিন্তু শরীরের অনেক উপকার হয়। তো যাই হোক, এটা হচ্ছে ওর খাবার, যেহেতু ওর নাকে অপারেশন করা, ওর খেতেও কষ্ট হচ্ছে। তাই যাই হোক, এখন ওকে এটা খাওয়ানো হবে। আর আমি হচ্ছে মায়ের কথা আর কি বলবো, আম্মু তো ওর সেবা করতে করতে অস্থির। আমিও যতটুকুই পারছি ততটুকুই করছি। তবে আম্মুর কিন্তু সব থেকে বেশি কষ্ট হচ্ছে। পরিবারের যে কেউ কিন্তু অসুস্থ হলে মায়েদের কষ্টটাই বেশি বেড়ে যায়। আর এই দিকে হচ্ছে আজকে আবহাওয়াটা অনেক খারাপ ছিল। সকাল থেকে কিন্তু খুব পরিমাণে মেঘ ছিল, আকাশে কোনো সূর্যের আলোই নেই, কিছুই দেখা যাচ্ছিল না। তো আমি হচ্ছে এটা দেখেও একটু ভয় পাচ্ছিলাম যে ঝড় না হয়। আর এই দিকে হচ্ছে আমাদের পাখিগুলো কিন্তু আবহাওয়ার দিকে, বাইরের দিকে তাকায় আছে। তো ওরাও কিন্তু বুঝে পরিবেশের সব কিছু। আর এখন হচ্ছে এই যে রান্না বান্না, খাওয়া দাওয়া সকালবেলা হয়ে গিয়েছে। আবার কেউ কেউ আছে খায়নি। আর এদিকে সব কিছুই এলোমেলো আছে, কারণ বাসার কেউ কিন্তু অসুস্থ হলে যে কোনো কাজেই আসলে মন বসে না, তাকেই সব সময় সময় দেওয়া হয়। আর এদিকে হচ্ছে এই যে রুটি বানিয়েছিলাম সকালবেলা আর ডিম, আপনাদের ভাইয়া নাস্তা করে অফিসে চলে গিয়েছে। আর এদিকে হচ্ছে ওর জন্য যে স্যুপটা তৈরি করা হয়েছে, এখানে আরও কিছুটা থেকে গিয়েছে, ওকে একটু পর পর খাওয়ানো হবে তার জন্য। তো একটু পরে ওকে গরম করে খাওয়ানো হবে। আর এই হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা। তো এটা কিন্তু কেউ এখনও খায়নি, অল্প পরিমাণেই রান্না করা হয়েছিল। আর এই হচ্ছে ভাত, ছোট ভাই বাইরে গেছে, তো ওর জন্য ভাত রান্না করা হয়েছিল, কিন্তু ও খেয়ে যেতে পারেনি, ওরও লেট হয়ে গিয়েছে। তো এই তো বাসার অবস্থা আসলে এমনই হয়, ঘরের কেউ যদি অসুস্থ থাকে সেদিন কিন্তু সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়, তাকে নিয়ে সবাই ব্যস্ত থাকে। ঘরের চেয়ে কিন্তু প্রতিটি মানুষের মূল্যই হচ্ছে অনেক বেশি। সব সময় তার দিকেই নজর রাখার কারণে সব কিছুতে মন দিতেই পারছি না। আর এদিকে আমি হচ্ছে কোনো রকম একটু নিজের বেডটাকে গুছিয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর দুপুরের জন্য রান্নারও কিছু আয়োজন করতে হবে। এটা যেহেতু সকালবেলার ভ্লগ ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।